পরীক্ষা কেন্দ্রে ছেলেরা এবং মেয়েরা কোন ড্রেস পরে যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। দেখো, বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে তুমি যা কিছুই পরে যেতে পারো, কোনো প্রকার শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়নি। তবে অনেক সময় শিক্ষকরা বেশ কিছু বিষয় নিয়ে অবজেকশন জানায়। তুমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারো একজন ছেলে হিসাবে, একজন মেয়ে হিসাবে। তোমার কোন ড্রেস পরে যাওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। বিশেষ করে ছেলে এবং মেয়েদের কিছু প্রশ্ন তো থেকেই যায় যে ভাই আমরা এটা পরবো না, ওটা পরবো না, কি পরবো, হিজাব পরা নিয়ে ছেলেদের, মেয়েদের বিশেষ করে। আর ছেলেদের হচ্ছে যে বিভিন্ন পাঙ্কুমার্কা ড্রেস নিয়ে। তো চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। দেখো, পরীক্ষা কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা দেয়নি যে অমুক ড্রেস পরে যেতে হবে, এরকম কোনো নির্দেশনা দেয়নি। স্কুল থেকে নির্দেশনা থাকতে পারে যে তোমাদের স্কুলের ড্রেস পরে যাবা, এরকম নির্দেশনা থাকতে পারে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কোনো সময় নির্দেশনা দেয়নি। তোমাদের নির্দেশনাগুলো পড়েছ, কিন্তু শালীনতা শব্দ একটা আছে, বাংলাদেশের ঐতিহ্য একটা শব্দ আছে। এখন তুমি একজন ছেলে পরীক্ষা দিচ্ছ, তুমি তো এখন আর 3/4 পরে বা 2/4 পরে পরীক্ষা কেন্দ্রে যেতে পারো না, ওইটা আগেই বাদ। অবশ্যই একটা ফুল প্যান্ট পরতে হবে, ট্রাউজারও পরতে পারো না, এটা জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিং প্যান্ট যাই পাও না কেন, ছেলেদের কথাটা আগে বলছে, এটা ফুল প্যান্ট পরতে হবে। আর অনেকে দেখা যায় এরকমের বুক, মানে তোমার হচ্ছে যে শার্ট খুলে, তারপর হচ্ছে যে বুদামগুলো খুলে রাখো, এটা আসলে কোনোভাবেই শোভা দেয় না। এরকমের কোনো কিছু করা যাবে না, এটা বাদ। 2 নম্বর যেটা রয়েছে, এটাও বাদ। অনেকে আছে এরকম একদম পাঙ্কু পাঙ্কু মাইরা যাবা, এগুলো বাদ। 3 নম্বর হচ্ছে এরকমের যে ডপ শেডিং, মানে গোল গলার গেঞ্জি, এগুলো বাদ, এগুলো ভালো দেখায় না এবং অনেক সময় অনেক শিক্ষক এগুলো নিয়ে অভিযোগ করে। বাট চেষ্টা করবা এগুলো না পড়ার, ঠিক আছে? অভিযোগ খুব কম করে, কিন্তু চেষ্টা করবা এরকম কোনো কিছু না পড়ার। বিশেষ করে গলায় চেন টেন রাখা এবং মানে গোল গলার গেঞ্জি না পরার চেষ্টা করবা। এবং এমনকি তোমার ফুলহাতার ক্ষেত্রেও এটাই বলবো। তাহলে পরবা কি? তাহলে পরার ক্ষেত্রে ছেলেদেরকে বলবো এরকমই তুমি পোলো টি শার্ট পরতে পারো, যেটা কলারওয়ালা, এটা সুন্দর দেখা ছেলেদের এবং এটা একটা মানানসই একটা এক্সামের সাথে যায় বলে আমি মনে করি, এবং পোলো টি শার্ট পরা যেতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে শার্ট পরা যেতে পারে, যে কোনো শার্ট, ঠিক আছে? একটু ডিজাইন টিজাইন থাকতে পারে, সামথিং যাই থাকতে পারে, ঠিক আছে? এরকম একটা শার্ট থাকতে পারে। 3 হচ্ছে তোমার ইন করতেও পারো, ছেলে তুমি পারো ফর্মালভাবে, সেটাও তুমি পারো ইন করে যেতে। থার্ড মানে ফোর্থ তোমার হচ্ছে স্কুল ড্রেসও তোমার জন্য অ্যাভেলেবেল, স্কুল ড্রেস পরেও তুমি যেতে পারো পরীক্ষা কেন্দ্রে। ছেলেরা এই জিনিসগুলো করতে পারো। ঠিক 4 ধরনের জিনিস পরতে পারো: পোলো টি শার্ট, শার্ট বা ইন করে এবং তোমাদের স্কুল ড্রেস। আর যেগুলো বাদ দিবা এগুলো বাদ দিবা, এই ছবিগুলো যেগুলো দেখছো এগুলো বাদ দিয়ে পড়লে মনে হয় বেটার হয়। ওকে, এইগুলো আর কি। মেয়েদের নিয়ে যদি কথা বলি, মেয়েরা অনেকেই দেখা যায় যে ঈদ যাচ্ছে সামনে, অনেক সুন্দর সুন্দর ড্রেস গিফট পাবা, পরবা, খুব ভালো কথা আপু, তোমরা পরো, তোমাদের কোনো সমস্যা নাই। কিন্তু শালীনতা বজায় রাখতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের চেষ্টা করতে হবে যে অন্তপক্ষে ওড়না রাখার সাথে তার সাথে আমাদের মাথায় কাপড় রাখার, এই জিনিসগুলো চেষ্টা করতে হবে। আমি জানি অনেকে এটা অন্যভাবে নিতে পারো, বাট এটা করে সুন্দর দেখাবে এবং দেখা যায় এটা ভদ্র পরিবেশ, যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ, টিচাররাও তোমাদের প্রতি এটাই থাকবে। অনেক টিচাররা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করে। সো মেয়েদের ক্ষেত্রে তোমরা যে কোনো ড্রেস পরে যেতে পারো তোমাদের মতো করে, তবে শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ধরো না, বড় ভাই হিসাবে তোমাদেরকে আমি জাস্ট বলছি, তোমরা চাইলে তোমাদের মতো করে যেতে পারো, কারণ এখানে এই ড্রেস নিয়ে অনেক তোমার অভিযোগ, কথা উঠতে পারে, বাট আমি আমার জায়গা থেকে বললাম ছোটো বোন হিসাবে। ওকে, তার ব্যাপারটা হচ্ছে তোমাদের স্কুল ড্রেস পরে তোমরা যেতে পারো, এবং তোমাদের এখানে অনেকে বোরকা পরা নিয়ে অভিযোগ করো, সেক্ষেত্রে তুমি বোরকা পরেও যেতে পারো। যারা পর্দা করো তারা অবশ্যই বোরকা পরে যেতে পারো। এখন আবার অনেকেই আছো, অনেকে আমার বোনরা আছো যারা কিনা খাজ পর্দা করো, মানে একদম মুখ ঢেকে হাত পা ঢেকে পর্দা করো। তাদের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবা। তোমরা যারা বোরকা পরে যাও তাহলে তারা অবশ্যই তোমাদের কান দুইটা কিন্তু চেক করবে। কান, যারা নর্মালি মুখমণ্ডল দেখাচ্ছ বাট এইরকম মেয়েটার মতো করে, তাদের কান চেক করবে, কানে কোনো কিছু আছে কিনা। এটা যদি তোমাকে কোনো শিক্ষক চেক করে, সেক্ষেত্রে তুমি অবজেকশন দিতে পারো যে স্যার আমি মানে তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি বলতে পারো স্যার একজন মহিলা শিক্ষক চেক করলে ভালো হয়, এটা তুমি বলতে পারো যদি। কিন্তু শিক্ষক তো বাবার সমান, তুমি সেই হিসাবে যদি তাকে মেনে না তো ভালো না, যদি আলাদা তুমি একজন মহিলা শিক্ষকের দাবি করতে পারো যে কিনা তোমাকে বিষয়টা চেক করবে, সেটা হইতে পারে, ঠিক আছে? এই একটা বিষয় হইতে পারে। বাট তোমার কান অবশ্যই, কানে তুমি কোনো হেডফোন বা এগুলো ভাই করে, ভাইয়া বোরকার তলে তলে অনেক কিছু করে। একটা ঘটনার কথা তোমাকে আমি বলি, আমি লাস্ট মাস্টার্স এক্সাম দিয়েছি বছর 2 আগে। তো আমার পাশে একটা মেয়ে, ওর বোরকার 2 পাশে 2টা পকেট, নিচের দিকে 2টা পকেট, এক পকেটে নকল ভরা, অন্য পকেট খালি। তো একটা একটা করে দেখতেছে, যেটা যেটা কমন পড়তেছে লিখতেছে, আর বাকি পকেটে রাখতেছে। তোমাদেরকে নিয়ম শিখাচ্ছি না, পরিস্থিতি শিখাচ্ছি। আমি ভাই ভয়ে কাঁপতেছি ওর তামসা দেখা। ওরে 2বার পরীক্ষার পেপারটা নিয়েছে, নকল ধরা পড়ছে ওর কাছে, কিন্তু পকেট চেক করে। পকেট চেক করলে তো এতগুলো পাইতো। এখন অনেক মেয়েগুলো করে, তো
তো এই জায়গায় তোমরা যারা স্বাভাবিক ভালো ভদ্র মেয়ে, তোমরা অবশ্যই এই জিনিসগুলোর সাথে শিক্ষকদেরকে মানে করবা, হেল্প করবা যে স্যার অবশ্যই চেক করেন, সমস্যা নাই। বিশেষ করে কান অনেকে ইয়ারফোন নিয়ে যায়, ভিতরে মোবাইল নিয়ে যায়, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে। এবং হিজাব যারা পুরো মেকআপ পরবা তাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ নর্মালি কানটা চেক করবে। আর দুই যারা একদম পুরো মুখমণ্ডল ঢেকে যাবে তারা মহিলা শিক্ষক যারা রয়েছে আমাদের ম্যাডাম, তাদের কাছে তোমাদের মুখমণ্ডল দেখাবা বা তাদের কাছে হচ্ছে যে তুমি একবার তারা হয়তো তাদের মতো করে চেক করবে। সেক্ষেত্রে অবশ্যই চেক করে পরীক্ষা দেওয়াটাই ভালো হবে, এতে করে কোনো কনফিউশন থাকবে না। এমনকি যদি দায়িত্বরত কোনো শিক্ষক থাকে তাকেও তুমি বলতে পারো যে স্যার আপনি আমাকে একবার চেক করে নেন, যাতে করে পরীক্ষার মধ্যে আমার কোনো কনফিউশন না হয়, আমি যেন সুন্দর মতো পরীক্ষা দিতে পারি। নিজের জায়গা থেকে নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবা। তো এই হচ্ছে ড্রেসের ব্যাপারটা। বাট নর্মালি আমি আবারও বলছি ড্রেস কোড ওরকমভাবে নাই, তবে শিক্ষকরা অনেক সময় অনেক কিছু নিয়ে অভিযোগ করে, যে জিনিসগুলো নিয়ে অভিযোগ করে সেটা তো তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।